হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আমরা আছি এখন মালদ্বীপ। এটা হলো আমাদের হোটেল রুম, আর আমরা এখন যাব মাফুসি আইল্যান্ডে। আজকে আপনাদের মাফুসি আইল্যান্ডে দেখাবো, আর সম্ভবত আজকে ওইখানে প্যারাসিলিং করব। আমরা যে সবাই রেডি হচ্ছি, এখন হোটেল থেকে বের হবো। সবাই যে রেডি হচ্ছে, ব্যস্ত আছে। ওয়াও, আমরা যে হোটেলটা আছি, হোটেলটা 3 তলায়, কিন্তু এখানে হলো সিঁড়ি, লিফট নাই। এখানে উঠা একটা কষ্টকর ব্যাপার। এটা হলো আমাদের সিঁড়ি। আর মালদ্বীপে যে হোটেলগুলো দেখছি আমরা, প্রত্যেকটা হোটেলই প্রায় সিঁড়ি, খুব ছোট ছোট, আর রুমগুলো একটু ছোট ছোট। সমস্যা নাই, 3 জন খুব সুন্দরভাবে থাকা যায়। বস রেডি? পারফেক্ট। আমাদের হোটেল রুমের সামনে এটা উপরে গাছ আছে, আর আমরা কিছু কিছু সময় এসে এখানে বসে থাকি। যেমন রাতে যখন রুমে আসি, রুম থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখানে এসে একটু সময় কাটাই। কালকে রাত্রে অনেক সময় এখানে বসেছিলাম, এখন সকালে আসি একটু বসেছিলাম। এইভাবে করে এই জায়গায় একটু সময় কাটাই, ভালোই লাগে জায়গাটা। আমরা এখন যাচ্ছি মাফুসি আইল্যান্ড। হুলুমালে থেকে গাড়িতে উঠলাম, আর আমাদের সাথে আছে 2 জন গেস্ট। আমরা আমাদের হোটেল রুমের সামনে থেকে গাড়িতে উঠছি, আর এই গাড়িতে করে যাব আমরা জেটি ঘাট। ওইখান থেকে আমরা বোটে করে যাব মাফুসি আইল্যান্ড। আগে কখনো যাই নাই, এই জন্য যাওয়ার আগে সবকিছু ভালো করে জেনে শুনে যাচ্ছি। তবে আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা যেতে পারবো কিনা সেটাও জানি না। হোটেল থেকে আমাদেরকে বলছে যে এখন হয়তোবা আমরা যেয়ে আর ফিরে আসতে পারবো না। আমরা তো ওইখানে থাকবো না, আমরা আবার ফিরে আসবো। দেখি যেতে পারি কিনা। তো রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, আর দুই পাশের ভিউগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি। মালদ্বীপের রাস্তার যে ভিউগুলো, এটা কিন্তু অসাধারণ। দুই পাশে দেখেন কত সুন্দর গাছপালা, আর যখন আপনি রোড দিয়ে যাবেন তখন আকাশের ভিউটা থাকবে অস্থির। আমরা যতবারই বাইরে বের হয়েছি, আকাশের ভিউটা ছিল অসাধারণ। আর মালদ্বীপের রাস্তার নিয়ম শৃঙ্খলার কথা তো না বললেই নয়, কারণ মালদ্বীপের রাস্তায় যখন আপনি বেরোবেন, আপনার সামনে সব থেকে ড্রাইভিং গুলোই বেশি ভালো লাগবে, কারণ এখানে কেউ উল্টাপাল্টা রাইড করে না, সবাই নিয়ম শৃঙ্খলা মেনে রাইড করে। একটা একটা সিগনালে দেখবেন কোনো ট্রাফিক নাই, তারপরেও গাড়িগুলো সবাই নিয়ম শৃঙ্খলা মেনেই গাড়ি চালাচ্ছে। আমাদের দেশের মতো না, আমাদের দেশে যে যেখান থেকে পারে কার আগে কে যাবে এটা নিয়ে সবাই ব্যস্ত থাকে। আর সামনে যে মোড়টা, এখান থেকে আমরা যাব বায়ে। সামনে যে তার কাটা দেখা যায়, তার কাটার পরেই মালদ্বীপের এয়ারপোর্ট। এই হুলুমালে শহরেই মালদ্বীপের এয়ারপোর্ট। আর এইখান থেকে একটু সামনে গেলে পরে আমরা দেখতে পারবো মালদ্বীপের যে সমুদ্র সেটা, কারণ রাস্তার সাথেই মালদ্বীপের সমুদ্র। এক পাশে সমুদ্র আর এক পাশে মালদ্বীপ এয়ারপোর্ট। এটা দেখতে খুব ভালোই লাগে। আর যে ভিউগুলো, অস্থির ভিউ। রাস্তা দিয়ে যখন আপনি যাবেন, এরকম ভিউ পেলে কার না ভালো লাগে। আমাদের বাংলাদেশে যেমন মেরিন ড্রাইভ, সেটা থেকেও এটার ভিউ অন্যরকম একটা ভিউ। আর বাম পাশে যে ঘর মতো দেখা যায়, এটা হলো সৌরবিদ্যুতের প্যানেলগুলো। এখানে অজস্র পরিমাণ সৌরবিদ্যুতের প্যানেল দিয়ে আছে। যেহেতু এখানে একটা ফাঁকা জায়গা আর প্রচন্ড পরিমাণ রোদ থাকে, সেই জন্য এখানেই প্যানেলগুলো বসানো হয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণে রোদ পায়। আর এই রোদেই সৌরবিদ্যুতের যে ব্যাটারিগুলো থাকে ওইগুলো চার্জ হয়। তো আমাদের কাছে এটা অন্যরকম একটা অভিজ্ঞতা, আগে কখনো দেখি নাই। আসলে এরকম ভাবে বাইরে না ঘুরলে পরে অনেক কিছুই দেখা হয় না বা জানা হয় না। তো এই ভিউগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছি, আর সবাই মিলে গল্প করতেছে যে কি অস্থির ভিউ। তবে মালদ্বীপের আপনার যে সমুদ্রের কুলগুলো আছে, এখানে বসে যদি আপনি মাছ মারতে চান, তবে মালদ্বীপে আপনি সবকিছুই কিনতে পারবেন। বড়শি পাবেন, আধার পাবেন, সুতা পাবেন, সবকিছুই কিনতে পারবেন। আর এখানে বসে বসে আপনি মাছও মারতে পারবেন, কারণ আমরা দেখছি কয়েকজনই বসে বসে মাছ মারতেছে। আপনিও চাইলে এখানে এসে মাছ মারতে পারবেন।
তবে আপনি এখানে 1-2 ঘন্টা যদি সময় কাটান আপনি এত পরিমাণ মাছ পাবেন যেটা আপনি দেখলে পাগল হয়ে যাবেন, কারণ মালদ্বীপে পর্যাপ্ত পরিমাণ মাছ। আর সামনে যে প্লেনটা দেখা যায় ওইটা হলো জেট প্লেন, মানে এটা সমুদ্রেই নামে আবার সমুদ্র থেকে উপরে ওঠে বেড়ায়, বিভিন্ন দেশের টুরিস্টরা এসে এটাতে ঘুরে বেড়ায়। তো এখানে আবার দেখেন এই যে বাম পাশের দিকে আবার এই প্যানেলগুলো আছে, আর ডান পাশে এয়ারপোর্টের এরিয়াটা একটু বড়ই আছে, যার জন্য আমরা এয়ারপোর্টের এরিয়া এখনো পার হয়ে যেতে পারি নাই, এখনো কিছুটা সময় লাগবে। রাস্তার ভিউগুলো দেখেন, আকাশের কালারটা দেখেন, অস্থির একটা কালার। মালদ্বীপে না আসলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ সুন্দর জায়গা। আর আমাদের কক্সবাজারে যেরকম কুলে আসে ঢেউ লাগে, মালদ্বীপে এরকম দেখা যায় না। সম্ভবত 10-15 হাত দূরে কোনো বাঁধ দিয়ে আছে, ওই বাঁধে এসে ঢেউগুলো আটকা হয়ে যায়, তারপর থেকে স্লোলি কুলে আসে, জলটা থাকে। ডান পাশে যে এয়ারপোর্ট, এটা হলো এয়ারপোর্ট। আমাদের কিন্তু সুযোগ আছে রাস্তার পাশে